দেখ বললাম কিন্তু ফোনটা আমি করি, শুনলি না, নিজেই করছিস। এখন কাজটা না হলে তখন কিন্তু। মেজমা, মেজমা, আমার অন্তত চেষ্টাটুকু করতে দাও মেজমা। ভুল কান্ত আমি করছি, তাই সেই ভুল সংশোধনের চেষ্টাটুকু আমার করা উচিত, তাই না? তাছাড়া তোমরা তো রইলেই, আমার কথা যদি তিনি রাজি না হন তখন না হয় তোমরা ফোন করো। আচ্ছা ঠিক আছে, দেখ কি বলে, কর ফোনটা। হ্যালো, ভাবির গলা। তার কাছে তার স্বামীরে চাইলে তিনি কি তাই লাইনটা দিবেন? হ্যালো হ্যালো, কে আছেন? আরে বাবা কথা বলছেন না কেন? হ্যালো হ্যালো। আমার সংকোচ কিসের? আমি তো আর কিরণমালা খাতুন না। কিরণমালা খাতুন তো মহিটা গেছে। রঞ্জা তার স্বামীরে ফোন করতেছে। কি হলো, ফোনটা কেউ ধরছে না নাকি? হ্যালো হ্যালো। আরে বাবা তখন থেকে লাইনখানে ধরে রেখেছেন, কথাই বলছেন না কো। হ্যালো হ্যালো। আরে কে, কার টেলিফোন? কি করে বুঝবো বলো তো কার টেলিফোন? কথাই তো বলছেন না কো। হ্যালো হ্যালো। হ্যালো, কে? আমি কি সূর্যনারায়ণ চৌধুরীর সঙ্গে কথা বলতে পারি? আপনি কে বলছেন? আপনি আমাকে চিনবেন না। আমি ওনার ছাত্রছাত্রীদের অভিভাবক বলছি। আমার নাম রঞ্জা। কে? রঞ্জা? ও, এই নাও গো তোমার টেলিফোন। কে রঞ্জা না কে তোমার কোন ছাত্রছাত্রীর গার্জেন বলছে? না ধরো। আরে আরে কি হলো, ধরো। চেনো তো নাকি? ধরো 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 ধরো। হ্যালো, আমি রঞ্জা কইতেছি। আপনার আমারে টেলিফোন করণের লাখান কি কারণ ঘটছে আমি বুঝতে পারতেছি না। আপনি শুধুই আমার উপর রাগ কইরা আপনার ছাত্রছাত্রী ঘরে পড়াইতে কেন আসতেছেন না মিস্টার চৌধুরী? আপনি নিজেরে এতখানি গুরুত্বপূর্ণ কেন ভাবতেছেন যে আপনার কারণে আমি দেখেন, আমার পড়ানোর ক্ষেত্রে আগে পরিবেশ খান প্রয়োজন। পরিবেশ সুস্থ না হইলে আমি আমার বিদ্যাদান করতে পারি না। অতএব আপনি ব্যক্তিটির উপর আমার রাগ করণে কোনো প্রশ্নই ওঠে না, কারণ আমি তো আপনারে চিনি না। তয় আপনার লাখান মানুষ যে বাসায় থাকেন সেই বাসায় আর যাই হোক শিক্ষা থাকে না। আর আমি এই ধরনের পরিবেশে কাম করতে অভ্যস্ত নই যেখানে শিক্ষারে মাছের বাজারে মাছ কেনা বেচার আসনে বসানো হয়। দেখেন, আমি তো এর একাই বাসায় থাকি না। এই বাসার যিনি মাথা
তিনিও একজন শিক্ষাবিদ, তাই আপনি কথাগুলি কইলে তো তারও অসম্মান হয় মাস্টার মশাই। মাস্টার মশাই? বাহ, অপূর্ব। আমার কারণে ওই নদীর উপর অবিচার করা কি ঠিক? আমি যদি কোনো অন্যায় কইরাও থাকি তাহলে আমি মাপ চাইতেছি, সরি। দেখেন, ঈশ্বরের আশীর্বাদে আমার ছাত্রছাত্রীর অভাব নেই, আর নিজের শিক্ষারে আমি জীবনে কখনো বিক্রয়ের মাধ্যম হিসেবে গ্রহণ করি নাই। শিক্ষা আমার নিকট অন্তরের জিনিস, একখান পরিপূর্ণ মনুষ্যত্ব বোধ, আর সেই শিক্ষা আমারে বাধা দিতেছে আপনাকে বাসায় পড়াইতে যাইতে। মাফ করেন। আরে কি বললেন? কি হলো রে? কি বললেন? আসবেন না, তাই তো? জানতাম। মানি মানুষ, মানে ঘা পড়লে অন্য কিছুর সাথে কম্প্রোমাইজ করতে পারেন? দেখলি তো রঞ্জা, তোর জন্য ছেলে মেয়েগুলোর পড়াশোনার কতটা ক্ষতি হয়ে গেল। আমি নিজের ছাড়া কখনো কেউর কোনো ক্ষতি করে নাই মা। আমি তোমারে কথা দিতেছি, আমার লিগে বাড়ির ছেলে মেয়েদের পড়ার কোনো ক্ষতি হইব না। হ্যাঁ গো, কে টেলিফোন করেছিল গো? কি গো, কে টেলিফোন করেছিল বলো না? কি হয়েছে তোমার সাথে? এত কিসের কথা? ওই আমার স্টুডেন্টের বাসার এক লোক, আমি তারে কইছি স্টুডেন্টগুলির আর পড়ামো না, হ্যাঁ লিগায় ফোন করছিলেন। পড়াবে না? কেন কেন পড়াবে না? ভালো টাকা দেয় না? টাকা খান সব নাম হয় না, মান সম্মান খান টাকারও আগে। কেন গো? ওই ওই মেয়েটা কি তোমাকে অপমান করেছে নাকি? গলাটা শুনে তো বেশি বয়স বলে মনে হলো না গো। আর জানো তো, গলাটা না খুব চেনা চেনাও লাগলো। কোথায় আগে শুনেছি বলে মনে হলো। না না, তুমি আগে কোনোদিন শোনো নাই, শুনতে পারো না। আমি কোনোদিন দেখি নাই না রে, তুমি দেখবো কেমনে? অল্প বয়সী কোনো সুন্দরী মেয়ে না তো, হয়তো ছাত্রী দিদি কেউ হতে পারে। মানুষটাকে ফাঁদে ফেলতে চাইছে না তো নতুন করে? নজর রাখতে হচ্ছে তো। একবার এক মহা ফাঁদ থেকে রক্ষে করেছি, আবার নতুন ফাঁদ? অসম্ভব। না না, কিছুতেই না। ও ছোটকা, কি হচ্ছে? কি খবরের কাগজ পড়ছে, ডিস্টার্ব করছে? এই আরে এটা মাঠ নাকি? জানা পার্কে গিয়ে সব কর না। এই জন্য দাদার বাড়ি থাকা দরকার। দেখো লিখেছে, ব্রাজিলে জলকাদার কবরে জীবন্ত সমাধি। আরে বাবা নেই বাড়িতে? না, বাবা তো একটু বেরিয়েছেন। কিছু বলবি না কি সৌম্য? এটা কথা ছিল, ইনফ্যাক্ট তোমাদের সকলের সঙ্গেই কথাটা ছিল। ও, কি কথা বল না। বাবা যখন নেই আমাদেরকেই বল, বাবা এলে না হয় বলে দেবো। কি রে, কি কথা বল না, ভীষণ টেনশন হচ্ছে তো। টেনশন করার মতন কোনো ব্যাপারই নয়। এমনও হতে পারে আমি যে কথাটা বলবো সেটা শুনে হয়তো সবাই খুব খুশিও হতে পারো। আরে কথাটা কি রে, সেটা তো বলবি। বাবাকে বলে দিও আমি ওর প্রস্তাবে রাজি আছি।
তার মানে? এই সহজ কথাটার মানে তোমরা বুঝতে পারছো না? আরে বাবা, দাদা ভাই বলছে যে দাদা ভাই রঞ্জাকে বিয়ে করতে রাজি হয়েছে। কি দাদা ভাই, তাই তো? তাই? কিন্তু রঞ্জাও রাজি আছে তো? কই আমাদেরকে তো কিছু বললো না, কালকেই তো জিজ্ঞেস করেছিলাম। বড়দের সব ব্যাপারে কি তোমাদের কথা না বললেই নয় তোতা? আরে এর মধ্যে আবার বড়দের কথার কি আছে? হ্যাঁ, নিজের দাদার বিয়ের কথা হচ্ছে, এতে তো হ্যাঁ, এতে ভাই বোনরা আনন্দ করবে না তো কে আনন্দ করবে? 10টা নয়, 5টা নয়, আমাদের একটা মাত্র বৌদি আসছে, একটু আনন্দ করতে চাইছি, তাতেই তোমাদের তুই চুপ কর দীপু, আমাকে দাদা ভাইয়ের সঙ্গে কথা বলতে দে। সৌম্য, হ্যাঁ বলো। বলছি তুই বাবার জেদের কারণে এই কথাটা বলতে বাধ্য হলি, না নিজে ভেবে বলছিস? এই সৌম্য, দেখ, দাদা তো তার পরের দিন থেকেই তোর সাথে কথা বলছেন না। এখন তুই যদি দাদাকে খুশি করার জন্যই এই সিদ্ধান্তটা মেনে নিস, তাহলে কিন্তু আমি বলবো বাকিটা আমি বলছি। শোন সৌম্য, বিয়েটা কিন্তু কোনো ছেলে মানুষের বিষয় নয়। হ্যাঁ, এখনো সময় আছে, ভেবে বল। আর একটা কথা হচ্ছে, দাদার কথা মাথায় রেখে কিছু বলিস না। সেরকম যদি কিছু হয় তো দাদাকে সামলানোর জন্য তো আমরা বাড়ির সকলে আছি। না 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 ছোটকা, সেটা নয়। শুধুমাত্র বাবা বলছেন বলে আমি রাজি হয়েছি বিয়ে করতে, সেটা নয়। কিন্তু আমি তো বলছি আমি নিজে ভেবে চিন্তে ডিসিশনটা নিয়েছি। ঠিক বুঝলাম না, এই বাবার কথার উপরে নির্ভর করে ডিসিশন নেওয়ার ব্যাপারটা তো আগে ছিল না সৌম্য। না না না, ডিসিশনটা তুই কিসের জন্য নিলি সেটাও তো আমাদের জানা দরকার সৌম্য। আমার মনে হয়েছে যে বাবা যেটা বলছেন ঠিক বলছেন, মানে আমার রঞ্জাকে বিয়েটা করা উচিত। দেখো, রঞ্জাকে একটা সম্মানজনক পরিচয় আমাদের দিতে হবে, আমাদের আর কোনো রাস্তা নেই। অ্যান্ড সেকেন্ডলি, রঞ্জার এই অবস্থার জন্য তো আমিই দায়ী। বাহ, কিন্তু তুই বলেছিলি যে তোর মনে সন্দেহ আছে, মেয়েটার স্মৃতি হারায়নি, এগুলো তো তুই বলেছিলি। হ্যাঁ বলেছিলাম, কিন্তু সেটা আমার অনুমান ছিল। এখন অনুমানের উপর ভিত্তি করে আমি তো ডিসিশন নিতে পারবো না। না, তাই যদি হয় তাহলে তো দুটো ক্ষেত্রেই সত্যি। মানে তুই যেমন শিওর নস যে ওর মেমোরি লস হয়নি, তেমনি এ বিষয়েও শিওর নস যে ওর মেমোরি লস হয়েছে। এক্ষেত্রে দুটোই সত্যি, হতেও পারে নাও হতে পারে। তাহলে 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 এক্ষেত্রে রঞ্জাকে বিশ্বাস করা আমার উচিত। কিন্তু সৌম্য, বিশ্বাস করে পরে যদি অন্য কোনো ঘটনা ঘটে? অন্য কোনো ঘটনা? হ্যাঁ, ধর রঞ্জার আবার স্মৃতি ফিরে এলো, তখন যদি জানা যায় যে আগে ওর বিয়ে হয়েছিল বা বিয়ে ঠিক ছিল, আর রঞ্জা যদি ওই জীবনটায় ফিরে যেতে চায়, তাহলে তখন কি করবি শোন? তখন সবটাই রঞ্জার উপর ছাড়তে হবে। দেখতে হবে যে রঞ্জা কি চায়। কিন্তু কবে কোনো একদিন অভাবনীয় কিছু একটা ঘটবে বলে এই মুহূর্তে রঞ্জার বর্তমানটা তো অন্ধকারে ঢেকে দিতে পারি না আমরা। সৌম্য, আরে সৌম্য, তোর এই বোধোদয়টা হঠাৎ হলো কখন রে? আর তাছাড়া রঞ্জা যদি এখন বেঁকে বসে, মানে রঞ্জারও যে এই বিয়েতে মত আছে এমন তো কোনো আভাস আমরা এখনো পাইনি। আমার মনে হয় না রঞ্জার কোনো আপত্তি থাকবে বলে। তোমরা ওকে জিজ্ঞেস করে নিতেই পারো। আচ্ছা সৌম্য, এই পুরো ঘটনাটা কখন ঘটলো আর কিভাবেই বা ঘটলো? হ্যাঁ, রঞ্জার যে অমত হবে না সেটা তুই জানলি কি করে? তোর সঙ্গে কি রঞ্জার এটা নিয়ে কোনো কথা হচ্ছে? আমার সঙ্গে রঞ্জার কথা হোক না হোক তাতে কি যায় আসে? তোমাদের মনে হলে তোমরা রঞ্জাকে ডেকে জিজ্ঞেস করে নাও না। ঠিক আছে, তাহলে পরে নয়, এক্ষুনি আর তোর সামনে ওকে জিজ্ঞেস করা হোক। হ্যাঁ, এই আমি ডেকে নিয়ে আসবো মাম্মা। হ্যাঁ, তুই কি ডাকতে যাবি? তুই গেলে রঞ্জা লজ্জা পাবে না? আমি যাচ্ছি। যাবো মা,
হ্যাঁ যা। এখনই যাওয়ার কি আছে, তোমরা পরেও তো ডেকে না না পরে নয়, আজই এক্ষুনি সামনাসামনি কথা বলা দরকার। তোতা যা। তোর মতের এত বড় বদলটা কখন হলো আমি সেটাই ভাবছি। যখনই হোক না কেন, তোমাদের তো এতে আনন্দ পাওয়ার কথা। কেন আনন্দ পাওয়ার কথা কেন? আমরা কি তোকে বলেছি নাকি যে রঞ্জাকে তুই বিয়েটা কর? বলিনি তো। তাহলে আনন্দ পাওয়ার কথা কেন হবে বল? না আসলে তোমরা সবাই ওকে খুব পছন্দ করো তো, তাই বললাম আর কি। না, কাউকে মেয়ে হিসেবে পছন্দ করা আর তাকে বাড়ির বউ করা এক কথা তো নয় সৌম্য। 100 বার এরকম একটা অদ্ভুত প্রস্তাব তোর বাবার পক্ষেই দেওয়া সম্ভব, তার পক্ষেই আনন্দিত হওয়া সম্ভব, আমাদের পক্ষে নয়। এসো, বলছি তো মা ডাকছে, চলো না। রঞ্জা, হ্যাঁ মা। সৌম্য যা বলছে সেটা ঠিক তো? কি কইছেন সে আর না আসুই না। তোকে আমাদের বাড়ির বউ করতে, সৌম্যর তোকে বিয়ে করতে কোনো আপত্তি নেই, এটা তুই জানিস? জানি। কিন্তু এই ব্যাপারে তোমার মত আছে তো? কি হলো রঞ্জা, বলো না, যা বলবার মন খুলে বলো। হ্যাঁ, ভালো করে ভেবে চিনতে বলো, এটা একটা সিরিয়াস ব্যাপার। এই ছেলে খেলা হচ্ছে নাকি? এই ব্যাপারে কি তোমার সঙ্গে সৌম্যর কোনো কথা হয়েছে? রঞ্জা, এখন চুপ করে থাকলে কিন্তু চলবে না। দেখ রঞ্জা, এই লজ্জা পাবার সময়টা তুই পেরিয়ে এসেছিস। এসব কথা তো আর আজকে থেকে হচ্ছে না। উনি ঠিক কথা কইতেছেন মা। এ ব্যাপারে আমার ওনার লোকে আগে কথা হইয়া গেছে। এ বিয়াতে আমার কোনো আপত্তি নেই। ঠাকুর, আমার ক্ষমা করো ঠাকুর। এছাড়া যে আমার আর কোনো উপায় ছিল না ঠাকুর। আমার আপারে বাঁচানোর লিগা সৌম্যবাবুর এই প্রস্তাবে আবার রাজি হওয়া ছাড়া আর কোনো উপায় আমার ছিল না ঠাকুর।